আজকে আমরা জানবো পার্টস অফ স্পিচ। শুরুতেই জেনে নেন পার্টস অফ স্পিচের বাংলাতে। পার্টস অফ স্পিচের বাংলা অর্থ হচ্ছে পদ প্রকরণ। মানে পদ প্রকরণ বলতে কি বোঝায় বা পার্টস অফ স্পিচ বলতে কি বোঝায়? পার্টস অফ স্পিচ বলতে কোন একটা বাক্যে প্রতিটি শব্দ বা পদকে বলা হয় পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ। বাক্যে ব্যবহৃত প্রতিটি পদ বা শব্দ শব্দকে পদ প্রকরণ বা পার্টস অফ স্পিচ বলা হয়। এটা খেয়াল করেন এখানে বাক্যে ব্যবহৃত প্রতিটি পদ বা শব্দকে পদ প্রকরণ বা পার্টস অফ স্পিচ বলা হয়। এখন বাক্যে ব্যবহৃত প্রতিটি পদ বা শব্দকে, শব্দ বলতে কি বুঝি? বাক্যে ব্যবহৃত প্রতিটি পদ বা শব্দ বলতে একটি বাক্যের অনেকগুলো অংশ বা পদ থাকে, যে অর্থগুলা বা পদ দ্বারা একটা পূর্ণ বাক্য গঠিত। যেমন রহিম is a good boy. এটি একটি বাক্য, একটা পূর্ণ বাক্য। রহিম ইজ এ গুড বয়। রহিম একজন ভালো ছেলে। এখন বলা ছিল যে বাক্য বিশ্লেষণ বলতে বাক্যে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ড বা পদকে এক একটি পার্ট অফ স্পিচ বলা হয়, পার্ট বলা হয়। এই সেন্টেন্সে পার্ট বলা হয়। যেমন রহিম এটি একটি ইজ, এটি একটি ওয়ার্ড। এটা একটা ওয়ার্ড। গুড এটি একটি ওয়ার্ড। বয় এটি আরেকটি ওয়ার্ড। এখন রহিমকেও একটা পার্ট বলা হয় সেন্টেন্সে। ইজ একটা পার্ট, এ পার্ট, গুড পার্ট, বয় পার্ট। তাহলে কি ছিল? বাক্যে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ড বা পদকে পার্টস অফ স্পিচ বলা হয়। এরকম আরো উদাহরণ দেওয়া যাবে, যেমন রহিম গোস টু স্কুল। রহিম বিদ্যালয়ে যায়। রহিম ইটস রাইস। রহিম ভাত খায়। এক একটি সেন্টেন্স এবং প্রতিটি ওয়ার্ড বা পদকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। অন্তর্ভুক্ত পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। নাম্বার 1, নাউন। নাম্বার 2, প্রোনাউন। নাউন, প্রোনাউন। নাম্বার 3, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। নাম্বার 4, ভার্ব। নাম্বার 5, অ্যাডভার্ব। Noun, pronoun, adjective, verb, adverb. Number 6, preposition. To, position. Number 7, conjunction. Conjunction. Number 8, interjection. Interjection. তাহলে আমরা কি জানলাম? পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। নাম্বার 1, নাউন। নাম্বার 2, প্রোনাউন। নাম্বার 3, অ্যাডজেক্টিভ। নাম্বার 4, ভার্ব। নাম্বার 5, অ্যাডভার্ব। নাম্বার 6, প্রিপোজিশন। নাম্বার 7, কনজাংশন। এন্ড নাম্বার 8, ইন্টারজেকশন। এই হচ্ছে পার্টস অফ স্পিচের প্রকারভেদ। 8 প্রকার পার্টস অফ স্পিচ। এখন আমরা পার্টস অফ স্পিচের 8 প্রকারের একটু সংজ্ঞা বা বিস্তারিত জানবো। তাহলে আমাদের
যে ধারণাগুলো আছে এগুলো প্রকাশ পাবে। যেমন নাউন বলতে কি বোঝায়, প্রোনাউন বলতে কি বোঝায়, অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়। নাম্বার 1, নাউন। নাউন বলতে কোনো ব্যক্তি বা বস্তুর নামকে বোঝানো হয়। কোন ব্যক্তি বা বস্তু, ব্যক্তি বা বস্তুর নামকে নাউন বলে। নাউন নাম। যেমন একটা এক্সাম্পল দিলে হয়তো নাম্বার 1 এক্সাম্পল, ওই উপরে সেন্টেন্সটা বেরিয়ে রহিম ইজ আ গুড বয়। এটা কি সেন্টেন্স? এই সেন্টেন্সের কি বলা আছে? কোন ব্যক্তি বা বস্তুর নামকে নাউন বলে। এখানে নাম বলতে বোঝানো হয়েছে রহিম, একজন ব্যক্তির নাম। এটা হচ্ছে নাউন, রহিম। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তারপর আপনি প্রোনাউন। নাম্বার 2 ছিল প্রোনাউন। প্রোনাউন, হ্যাঁ, প্রোনাউন বলতে কি বোঝায়? কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে অন্য কোনো ওয়ার্ড বা শব্দ দ্বারা সম্বোধন করা বা অ্যাড্রেস করাকে প্রোনাউন দেয়। যেমন ওই যে বলা ছিল এখানে রহিম ইজ আ গুড বয়। এখানে রহিম হচ্ছে নাম, একজন ব্যক্তির নাম। এখন রহিমের পরিবর্তে মানে এই নামটার পরিবর্তে অন্য কোনো ওয়ার্ড দ্বারা অ্যাড্রেস করতে হবে। যেমন রহিম হচ্ছে একটা ব্যক্তির নাম, ব্যক্তিটা কি পুরুষ। এখন ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে ব্যক্তির ক্ষেত্রে কি হয় হি, ছেলের ক্ষেত্রে হয় হি। এখন তাহলে এখানে রহিমের পরিবর্তে রহিম ছেলে, একজন ছেলে, রহিমের পরিবর্তে হবে হি। হি ইজ আ গুড বয়। বাকি সবগুলোই ঠিক আছে, শুধু পরিবর্তন বলা হয়েছে ব্যক্তির নামের ক্ষেত্রে। এই যে ব্যক্তির নাম, রহিমের পরিবর্তে একটা অ্যাড্রেসিং ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে হি। এইটাকেই বলা হয় প্রোনাউন। যে ব্যক্তির নামের পরিবর্তে কোনো ওয়ার্ড ব্যবহার করাকে প্রোনাউন বলা হয়। নামের ক্ষেত্রে হবে থেকে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি আপনাদের কাছে। এরপর আছে নাউন, প্রোনাউন গেছে, এখন আছে অ্যাডজেক্টিভ। নাম্বার 3 হচ্ছে অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ বলতে কোনো ব্যক্তি বা বস্তু, অ্যাডজেক্টিভ বলতে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে বোঝানো হয়। যেমন রহিম খুব ভালো ছেলে। রহিম কেমন ছেলে? ভালো ছেলে। রহিম রহিম ইজ আ গুড বয়। গুড বয়। এখানে রহিম কেমন ছেলে? গুড, মানে ভালো ছেলে। এটা হচ্ছে রহিমের গুণ। সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ বলতে এই গুণ হয়। এই গুণ হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি এই সংজ্ঞার মধ্যে গুণ, এই যে গুণ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারতাম। এখন আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ গেছে। এর মধ্যে সবগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সবগুলোরই এক একটা অর্থ আছে এবং নিয়ম রয়েছে যাকে চিহ্নিত করা যাবে এটা নাউন, প্রোনাউন, নাকি অ্যাডজেক্টিভ, নাকি অ্যাডভার্ব, নাকি অন্য কিছু আইডেন্টিফাই করতে এবং এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে আশাই থাকুন আপনাদের পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।